তো জামাই ষষ্ঠীতে তো আমরা কেউ আসতে পারিনি, কারণ ভাইয়ের ছুটি ছিল না। আমরা কি করে আসি বলো? ফাঁকা পড়ে থাকে এই কালী পুজোর সময় সবাই একটু একসাথে হই, তার জন্য কিন্তু আমরা জামাই ষষ্ঠীর খাওয়াটা আজকে খাবো। মা তো ওই ভাইফোঁটার দিন আয়োজন করেছে, আজকে কিন্তু দুই জামাইকে লাগিয়ে দিয়েছি বাজার করার জন্য। তো দুই জামাই মিলে কিন্তু আজকে কিনে নিয়ে এসছে হাঁস, তার সাথে মাছ, চিংড়ি মাছ এবং কাঁচা বাজারও কিছু করে নিয়ে এসেছে। সকালবেলা মা করছে একটু সিদ্ধ ভাত, তার সাথে মাছ ভাজা। মা প্রথমে ভেবেছিল চিংড়ি মাছ দিয়ে শাপলাটা করবে সকালবেলায়, কিন্তু আমরা আর লাস্ট পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি বলে ওই আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা এসব দিয়ে সকালবেলার খাওয়া দাওয়াটা সারতে হবে। আর এদিকে দেখো একজন মাছ খাচ্ছে, আরেকজন মুড়ি মাখিয়ে খাইয়ে দিচ্ছে। তোমাদের দাদাভাই বাড়িতেও যেরকম মাছ কুটে দেয়, এখানেও কিন্তু তার মিস হয়নি। সকালবেলায় ছানাপোনাগুলোকে খাইয়ে দিয়ে আমরা কিন্তু বসে পড়েছি সকালের ভাত খাওয়ার জন্য। আর মা আর বোন দেখো গামলায় করে নিয়ে বসে পড়েছে ভাত খেতে। আমি আর ভাই এদিকে বসেছি হাঁসটা পরিষ্কার করার জন্য, আর মা এদিকে কিন্তু কাঠের জালে রান্নাটা করছে। তো মার যেহেতু এই জায়গাটা বেশ নিচু, জল জমে যায় বৃষ্টি হলেই, সেহেতু রান্না করতে খুব অসুবিধা হয়। আর খুব ইচ্ছে ওগুলো একটু ভেঙে চুড়ে ঠিকঠাক করবে, এর জন্যই অগত্যা ওর মধ্যেই রান্না করে। তারপরে দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট হওয়ার পরে তুমি কিন্তু কাকার মেয়ে ঠাকুমা ওরা খেয়ে গেছে, আর আমরা কিন্তু দ্বিতীয়বার বসেছি খেতে। আর আমার মা দেখো মাংস খুঁজে খুঁজে বের করছে। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো অবশ্যই